বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ধনেপাতা দিয়ে কাঁচা তেঁতুলের আচার। আর এই কাঁচা তেঁতুলের আচারটা আমি কি করে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। তেঁতুলের চাটনি বানানোর জন্য প্রথমে লাগবে কাঁচামরিচ বেশি করে, আর বেশি করে ধনেপাতা। আর এই সিজনে কিন্তু ধনেপাতাটা পাওয়া যায় বেশি, আর তাজা সার ছাড়া নিয়ে নিলাম। আর এখানে আমি তেঁতুলটা ডিপে রেখে দিয়েছিলাম, এখন ছিলে পরিষ্কার করে নিব। আদা, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, তো এই সম্পূর্ণ দিয়ে আমি চাটনিটা তৈরি করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আপনারাও এরকম তৈরি করবেন। তো এগুলো আমি কুটে বেছে পরিষ্কার করে নিই, আপনারা দেখতে থাকুন। রেখে দিয়েছিলাম ডিপে, তখন আমি বার করে খোসা ছাড়াই নিতেছি। এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে বিচিটা টিপ দিয়ে বার করে নিব। তো এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে টিপ দিলেই বিচিটা বার হয়ে যাবে। দেখছেন, ফুস করে বিচিটা বার হয়ে গেলো। আর বিচিটা থাকলে এটা খাওয়া যাবে না, এটা কষ্ট কষ্ট লাগবে। তো আমি এরকম করে সবগুলো ছেলে নিচ্ছি, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। এই যে দেখেন, একদম সিম্পলভাবে উঠা যায়, কোনো ঝামেলাই লাগে না। দাগ কাচি বটি কিছুই লাগবে না, শুধু জাস্ট আপনি একটু টিপ দিবেন। এই যে বিচিটা বার হয়ে গেছে, দেখছেন, সুন্দরভাবে বিচিটা বার করে নেবেন, নাইতে এই যে আচারটা খাওয়া যাবে না। তো আমি তেঁতুলগুলা আমি খোসা ছাড়িয়ে বিচি বার করে নিছি, রসুনও খোসা ছাড়িয়ে নিছি, এখানে কাঁচামরিচের বড়ি ফেলে নিয়েছি, আর এই যে আদা নিয়েছি আস্তা, এগুলো একটু কুচি করে দেবো। আর ধনে পাতাটা কুচি করে নেবো, একদম ধুয়ে আমি ঝরঝরা করে রাখছি, এক ফোঁটা পানি নেই। আমি ধুইয়া 2-3 ঘন্টা ঝরা দিয়ে নিয়েছি। তো সম্পূর্ণগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। কীভাবে এই চাটনিটা বানাবো সম্পূর্ণটাই শেয়ার করব, না টেনে খালি দেখবেন। তো আমি ধনে পাতাটা কুচি করে নিই। ধনে পাতাটা কুচি করে নিলাম, একদম শুকনা দিবেন, এক ফোঁটা পানি দেবেন না, পানি দিলে কিন্তু লেটা হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি শুকনা করে ধনে পাতাটা ঝরঝর করে নিলাম। তো আমি এখন দিয়ে দিব রসুনের কোয়াগুলো। আরও কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। যত বেশি ধনে পাতা দেবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। আর ধনে পাতা কিন্তু সবসময় থাকে না। আরও কিছুটা রসুন দিয়ে দিব। আমি এখানে পাকা লাল মরিচগুলো দিব না, আমি সবুজটাই দিব। দিব তেঁতুল, আমি কিন্তু সম্পূর্ণগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি। এখানে মোটা মোটা করে যে আদা কুচিটা নিয়েছি এটা আমি এখানে দিয়ে দিব। আর চিকন করে রাখছি এটা আস্ত দিব, এই রসুনটাও দিব, আর এই শুকনো মরিচগুলো দিব। এটা দিব ডেকোরেশনের জন্য, খুব সুন্দর দেখা যাবে তার জন্য। আর এটা আমি 5 মিনিট ভাপিয়ে নেব। তো 5 মিনিট ভাপাইতেছি, আপনারা না টেনে দেখবেন। আমার একটু নুন দিয়ে দিলাম, এখন চুলায় বসিয়ে দেবো। এটা আমি 10 মিনিট ভাপিয়ে নেব, একদম সুন্দরভাবে শুকনো শুকনো করে। তো আমার এখানে ধনে পাতা কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এটা আমি বাগারের জন্য নিছি। আর এখানে নিছি আমি খাঁটি সরিষার তেল। এখানে কিন্তু বাড়তি কোনো মশলা দিব না, শুধু কাঁচামরিচ, রসুন আর আদা আর তেঁতুল, ধনে পাতা। আর এখানে আছে, এটা হলো ডেকোরেশনের জন্য করলাম। এটা দিলে সুন্দর দেখা যাবে, খেতেও ভালো লাগবে খিচুড়ির সাথে, তারপরে যা ভাতের সাথে যেটা দিয়ে খান খেতে অনেক মজা লাগবে। তো আমি এগুলা ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডার না থাকলে পাটাও ঘষে নিতে পারেন। কাঁচা তেঁতুলের যে এত সুন্দর একটা চাটনি হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, একবার হলেও বানিয়ে খাবেন। তো ব্লেন্ড করা হয়ে গেল, আমি এখন এগুলা এক এক করে গোল্লা বানিয়ে নিব। আপনাদের পছন্দ মতো আপনারা গোল্লা বানিয়ে নিতে পারবেন। আমি একটু হাতে সরিষার তেল ভরে নিব, নিয়ে এরকম করে গোল্লা বানিয়ে নিব। করে গোল্লা বানিয়ে নেবেন, আপনারা বছর 6 মাস ভরে খেতে পারবেন রেখে। গোল্লা আমি এখানে বানিয়ে নিলাম। এখন আমি তেলটা দিয়ে বাগার তৈরি করব, আর এটার মধ্যে ঢেলে দিব। আর এই আচারটা আপনি গোল্লা করে রোদে শুকিয়েও বাগারটা দিতে পারবেন। তো আমি গোল্লা করলাম, এখন বাগারটা দিয়ে দিব আর আপনাদের সাথেও শেয়ার করব। তেঁতুল দিয়ে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আচার কিন্তু খেতে অসাধারণ স্বাদ। তো প্রথমে আমি সরিষার তেলগুলো আগে কড়ার মধ্যে দিয়ে দিব। দেবো আদা কুচি, দেবো আস্ত রসুনের কোয়া, লাল পাকা মরিচ। এটা আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা ভাজা দিয়ে দিব।
সরিষার তেলের যা যে কি সুন্দর যে একটা গ্রান আসছে, গ্রানেই পেট ভরে যাইতেছে। আমার বাগারটা কিন্তু এখানে হয়ে গেছে, চুলাটা অন করে দিয়ে দিব। হয়ে গেল কাঁচা তেঁতুল দিয়ে ধনেপাতা আচার কি করে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। এরকম মজাদার আচার বানিয়ে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। দেখেন আমার গলাটা বসে গেছে। আপনারা এই আচারটা বানিয়ে একটু রোদে দিবেন, রোদে দিলে যত শুকাবে ততই কিন্তু টেস্টি হবে। তো আমি রোদে দিতে পারি না, আমি রোদে দিব, কিন্তু আচারের বাগারটা দিয়ে দিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। ধনেপাতা দিয়ে কাঁচামরিচের আচার, বুঝ হয়েছে, কাঁচা তেঁতুল দিয়ে ধনেপাতার আচার।